আসিফ প্রথম কামড়টা দিতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তার বুঝতে আর বাকি থাকে না যে সে তার বড় মাকে খুঁজে পেয়েছে। মা। কি হয়েছে বাবা তোমার? বড়া কি ঝাল লেগেছে? পানি খাবে? মোড়লের বাড়ির সামনে এসে দাঁড়ায় সোহাগী। তার চোখ রাগে, দুঃখে এবং অপমানে জ্বলছে। কে সোহাগী? আমি জানতাম জমির তোমাকে সুখ দিতে পারবে না। এসো, ভেতরে এসো। তোমার জন্যই তো আমার সব অপেক্ষা। চুপ করুন, একদম চুপ করুন। আপনার নোংরা মুখে আমার নাম আনবেন না। আমি আপনার কাছে আসিনি, আমি এসেছি আপনার ষড়যন্ত্রের শেষ দেখতে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র সোহাগী? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। ভালোবাসা কি কোনো ষড়যন্ত্র হতে পারে? এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামি বলে। আপনি তো আমার স্বামীকে ফুসলিয়ে ভালো কাজের লোভ দেখিয়ে গ্রাম থেকে দূরে পাঠিয়েছিলেন। আপনি ভেবেছিলেন সে দূরে চলে গেলে আমি একা হয়ে যাব, আর আপনার পাতা ফাঁদে আমি পা দেব। আমি শুধু চেয়েছিলাম তুমি ভালো থাকো। ওই অকর্মণ্য জমিরের সাথে থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি তোমাকে রানীর মতো করে রাখতাম সোহাগী। তুমি যা চাইতে তাই পেতে। আমি আপনার কিছুই চাই না। আপনার মতো মানুষের ছায়াও আমি দেখতে চাই না। আপনি আমার সরল সোজা স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছেন। আমার সাজানো সংসারটা আপনি নিজের হিংসা দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আমি মানুষ বলেই তো তোমার কষ্টটা বুঝি। জমির তোমাকে ভালোবাসতো না। বাসলে কি অন্য মেয়েকে বিয়ে করে ঘরে আনতো? আপনি ভালোবাসার কি বুঝেন? আপনি একটা শয়তান। আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি আপনার মতো পাপের ঘর করব না। সোহাগী, এত রাগ করো না। যা হওয়ার হয়ে গেছে। এখন আর ভেবে কি লাভ? জমির তো তোমাকে ছেড়েই দিয়েছে। তুমি এখন একা। আমার কাছে চলে এসো, আমি তোমাকে সব দেব। আপনার কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই। আজ আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। আপনি যে পাপ করলেন তার ফল আপনি একদিন ঠিকই ভোগ করবেন। মোড়ল সোহাগের যাওয়ার পথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার মুখ থেকে বিজয়ের হাসিটা মিলিয়ে ফুটে ওঠে এক গভীর বিষণ্ণতা। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম সোহাগী। ছোটবেলা থেকে তোমাকে দেখেই বড় হয়েছি। তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করলাম, বিয়ে করলাম না। ভেবেছিলাম তুমি আমার হবে। আমি তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর পথ তৈরি করে ফেললাম। আমি কি সত্যিই পাপী? দাইমা, মধু কেমন আছে? আর আমার সন্তান? কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? দাইমা, কথা বলছেন না কেন? নিজেকে সামলাও বাবা। সৃষ্টিকর্তার যা ইচ্ছে তাই হয়েছে। তোমার ছেলে হয়েছে। চাঁদের মতো সুন্দর হয়েছে তোমার ছেলে। আর মধু, আমার মধু কোথায়? ও কি ছেলেকে দেখেছে? ও খুব খুশি হয়েছে না? ওকে ডাকুন, আমি ওর সাথে কথা বলবো। সৃষ্টিকর্তা তোমার বউকে নিজের কাছে নিয়ে গেছেন বাবা। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আর ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা হতে গিয়েই সব শেষ হয়ে গেল। না, এ হতে পারে না। মধু আমাকে ছেড়ে যেতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। মধু, মধু কোথায় তুমি? দেখো, আমাদের ছেলে হয়েছে। তুমি না বলতে আমাদের ছেলে হলে তার নাম রাখবো আসিফ? আমি ওর নাম আসিফ রেখেছি। ওঠো মধু, তোমার ছেলেকে দেখো। আমি কি পাপ করেছিলাম সৃষ্টিকর্তা, যার জন্য আমার জীবনটা এমন হয়ে গেল? সোহাগীর চোখের পানি কি আমার সব সুখ কেড়ে নিল? আমি তো শুধু একটা সন্তানই চেয়েছিলাম। আজ সন্তান পেলাম, কিন্তু তাকে মাহারা করে পেলাম। আমি সোহাগীকে ঠকিয়েছি, আজ প্রকৃতি আমাকে ঠকালো। আমি এখন এই সন্তানকে নিয়ে কোথায় যাব? কিভাবে ওকে বড় করব? সোহাগী, সোহাগী, তুমি যদি আজ আমার পাশে থাকতে, তুমি তো ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসতে। আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। পাশের একটি গ্রাম বাজারের এক কোণে সোহাগ একটি ছোট হোটেল দিয়েছে। হোটেলের নাম সোহাগের বড়ার হোটেল। সে একা হাতেই দোকান চালায়। তার দোকানে কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য মানুষের ভিড় লেগেই থাকে। বাহ,
বানিয়েছো তুমি। তোমার হাতের বড়ার কোনো তুলনাই হয় না। এমন কুমড়ো ফুলের বড়া আমি জীবনেও খাইনি। রোজ বিকেলে তোমার দোকানে না আসলে আমার চলেই না। আপনাদের দোয়া ভাই, আপনারা খান, এটাই আমার আনন্দ। আরো দুটো বড়া দিই। দাও দাও। আর শোনো, কাল আমার বাড়িতে মেহমান আসবে। তুমি সকাল সকাল আমাকে 50টা বড়া বানিয়ে দেবে। আমি এসে নিয়ে যাব। যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে ভাই, আমি বানিয়ে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। ভিড়ের মধ্য থেকে একজন সুদর্শন যুবক এগিয়ে আসে। সোহাগী, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি তুমি কিছু মনে না করো। বলুন ভাই, কি বলবেন? দেখছেন তো এখন কাজের কত চাপ। আমি জানি তুমি একা অনেক কষ্ট করে এই দোকানটা দাঁড় করিয়েছো। তোমার সাহসের কথা গ্রামের সবাই বলে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না। ভাই, আপনি আমার দোকানে আসেন, বড়া খান, এতে আমি খুশি। কিন্তু এই ধরনের কথা আর কোনোদিন বলবেন না। আমি আমার জীবনটা একাই কাটিয়ে দিতে চাই। আমার জীবনে আর কোনো পুরুষের প্রয়োজন নেই। কিন্তু কেন? তুমি তো এখনো যুবতী, তোমার জীবনটা তো পড়ে আছে। আমার জীবন এখন আমার এই দোকান, আমার এই কাজ। আমি এভাবেই ভালো আছি। আপনি আমার একজন ভালো খদ্দের, সেটা হয়েই থাকুন। আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না। নিন, আপনার বড়াগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। যুবকটি লজ্জিত হয়ে মাথা নিচু করে চলে যায়। সোহাগী আবার নিজের কাজে মন দেয়। কেটে যায় অনেক বছর। বৃদ্ধ জমির অনেকটা অসুস্থ। তার ছেলে আসিফও এখন বেশ বড় হয়েছে। আসিফ, বাবা আমার, আমার কাছে আইতে একটু। বাবা, কিছু কথা বলার আছে তোকে। বাবা, তুমি আবার চিন্তা করছো? ডাক্তার না বলেছে বেশি কথা না বলতে? তোমার শরীর তো ভালো না। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। যাওয়ার আগে আমি আমার মনের বোঝাটা হালকা করে যেতে চাই। তোর কাছে আমি সারা জীবন একটা সত্যি লুকিয়ে রেখেছিলাম। কি সত্যি বাবা? তুই কি জানিস তোর আরেকটা মা আছে, তোর বড় মা? বড় মা? মানে? আমি তো কিছুই জানি না বাবা। তার নাম সোহাগী। সে ছিল আমার প্রথম স্ত্রী, সবচেয়ে ভালো মনের মানুষ। সে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। আমি যা চাইতাম সেটাই আমার সামনে হাজির করত। কিন্তু আমি আমি তাকে ঠকিয়েছি বাবা। কেন বাবা? তুমি এমন কাজ কেন করেছিলে? শুধু একটা সন্তানের জন্য। তোর বড় মায়ের কোনো সন্তান হচ্ছিল না। আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। গ্রামের মোড়লের ষড়যন্ত্রে আমি অন্য গ্রামে কাজে যাই, আর সেখানে তোর মাকে বিয়ে করি। তাকে নিয়ে এই গ্রামে ফিরে এসে আমি তোর বড় মাকে অনেক কষ্ট দিয়েছিলাম। সে এই বাড়ি, এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর? তারপর কি হলো? সে কোথায় আছে? কেমন আছে? আমি জানি না বাবা। আমি কোনোদিন তার খোঁজ নেওয়ার সাহস পাইনি। আমার মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। কিন্তু আমি জানি তার দীর্ঘশ্বাসই আমার জীবনটা এমন ছারখার হয়ে গেছে। তোর মা তোকে জন্ম দিয়েই চলে গেল। আমি তোকে ঠিকমতো মানুষও করতে পারলাম না। সারা জীবন শুধু অভাব আর কষ্টই কাটলো। বাবা, তুমি কেঁদো না। আমার একটা শেষ ইচ্ছা আছে রে বাবা। তুই কি আমার ইচ্ছাটা পূরণ করবি? তুই তোর বড় মাকে খুঁজে বের কর। তাকে গিয়ে বলবি তার স্বামী তার কাছে ক্ষমা চেয়েছে। জীবনের শেষ মুহূর্তে সে তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু আমি তাকে কোথায় খুঁজবো? আমি তো তাকে চিনিও না। তাকে চেনা খুব সহজ। তার হাতের রান্না ছিল অমৃত, বিশেষ করে কুমড়ো ফুলের বড়া। সে এমন কুমড়ো ফুলের বড়া বানাতো যা খেলে মনে হতো যেন অমৃত খাচ্ছি। সে বলতো, গরম ভাতের সাথে কুমড়ো ফুলের বড়ার চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। তুই যেখানে এই স্বাদের বড়া পাবি, বুঝে নিবি তুই তোর বড় মার কাছাকাছি চলে এসেছিস। যা বাবা, আমার পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। তার কাছে তুই আমার হয়ে ক্ষমা চেয়ে নিবি। অন্যদিকে মোড়লের বিশাল দোতলা বাড়ি এখন প্রায় ভেঙে পড়েছে। মোড়ল এখন শয্যাশায়ী, বৃদ্ধ এবং একা। তার বিশ্বস্ত লোক সুবাহানি একমাত্র তার পাশে আছে। সোভান, ও সোভান। মরণ মশাই, আপনার কিছু লাগবে? আমার আর কি লাগবে?
আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। শুধু কিছু আফসোস আমাকে কুরে কুরে খাচ্ছে। কিসের আফসোস মোড়ল মশাই? আপনি তো জীবনে সবই পেয়েছেন, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি। কিচ্ছু পাইনি রে, কিচ্ছু পাইনি। যাকে চেয়েছিলাম তাকেই তো পেলাম না। আমি অনেক বড় পাপ করেছি সোভান। আমি সুহাগী আর জমিরের সংসারটা নিজের হাতে ভেঙে দিয়েছি। আমার একতরফা ভালোবাসা, আমার জেদ ওদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। এখন আর এসব কথা বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। না রে, প্রায়শ্চিত্ত না করলে আমিও মরে শান্তি পাবো না। আমার জন্যই মেয়েটা গ্রাম ছাড়া হলো। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার খুব দেখতে ইচ্ছে করছে তাকে। একবার শুধু তার কাছে গিয়ে নিজের ভুলের জন্য মাপ চাইতে চাই। কিন্তু তাকে আমরা কোথায় খুঁজবো? এতগুলো বছর হয়ে গেল। ওকে খুঁজে বের করতে হবে সোবহান। তুই আমার শেষ কাজটা করে দে। তুই সুহাগীকে খুঁজে বের কর। তাকে গিয়ে বলবি এই বুড়ো শয়তানটা মরার আগে তার কাছে তুই হাত জোর করে ক্ষমা চাইতে চায়। বলবি আমার সব সম্পদ আমি তার নামে লিখে দিতে চাই। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি এভাবেই করতে চাই। আমার ভালোবাসাটা ছিল অন্ধ, স্বার্থপর। আমি ওকে না পেলে অন্য কাউকেও পেতে দেব না। এই জেদটাই আমার কাল হয়েছিল। যা সুবহান, আর দেরি করিস না। আমার হাতে বেশি সময় নেই। সুবহান তার মনিবের কষ্ট দেখে দীর্ঘশ্বাস ফেলে এবং সোহাগীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ভাই, এই দোকানে কি বিক্রি হচ্ছে? এখানে তো ভিড় কেন? আরে বলো না ভাই, এখানকার কুমড়ো ফুলের বড়া না খেলে জীবনটাই বৃথা। এমন বড়া তুমি কোথাও পাবে না। যাও খেয়ে দেখো। আসিফের বুকের ভেতরটা ধক করে ওঠে। বাবার বলা কথাগুলো তার মনে পড়ে যায়। মা, আমাকে কিছু কুমড়ো ফুলে বড়া দেবেন? দিচ্ছি বাবা, বসো, গরম গরম ভেজে দিচ্ছি। সোহাগী আসিফকে বড়া ভেজে দেয়। আসিফ প্রথম কামড়টা দিতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তার বুঝতে আর বাকি থাকে না যে সে তার বড় মাকে খুঁজে পেয়েছে। মা। কি হয়েছে বাবা তোমার? বড়া কি ঝাল লেগেছে? পানি খাবে? না মা, এই বড়া খেয়ে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও ঠিক এমন বড়ার কথাই বলতেন। তোমার বাবা? কে তিনি? কোথায় থাকেন? আমার বাবার নাম জমির। তিনি আপনাদের পুরনো গ্রামেই থাকেন। সোহাগী আসিফের মুখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার মুখের সাথে জমিরের অল্প বয়সের চেহারার অদ্ভুত মিল। তুমি তুমি জমিরের ছেলে? হ্যাঁ মা, আমি আপনার ছেলে আসিফ। বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সোহাগী, তুমি এখানে? আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে এসেছি। সোহাগী এবং আসিফ দুজনেই অবাক হয়ে সুবহানের দিকে তাকায়। সোহাগী, আমি জানি আমার কোনো ক্ষমা নেই। আমি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না। আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার শাস্তি আমি সারা জীবন পেয়েছি। একদিনের জন্য আমি শান্তিতে ঘুমোতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও সোহাগী। আসল দোষী তো আমি সোহাগী। আমি তোমার স্বামীকে লোভ দেখিয়ে গ্রাম থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম জমির চলে গেলে তুমি আমার হবে। আমার অন্ধ মোহ, আমার জেদ তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি শয়তান, আমি পাপী। মরার আগে আমি শুধু তোমার কাছে একবার ক্ষমা চাইতে এসেছি। পারলে এই বুড়োটাকে ক্ষমা করে দিও। সোহাগী সবার কথা শোনে। তার চেহারায় কোনো রাগ নেই, আছে এক গভীর প্রশান্তি। আমি আপনাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো সোহাগী? হ্যাঁ, আমি সেদিনে আপনাদের ক্ষমা করে দিয়েছিলাম যেদিন আমি এই গ্রামে এসে নিজের পায়ে দাঁড়াতে শিখেছিলাম। আমি বুঝেছিলাম রাগ বা ঘৃণা পুষে রাখলে নিজেরই কষ্ট বাড়ে। আমি আপনাদের ক্ষমা করেছি আমার নিজের শান্তির জন্য, আপনাদের জন্য নয়।
তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ সোহাগী। মোড়ল মশাই, আপনি যা করেছেন তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজ আপনার এই অবস্থা দেখে আমারও কষ্ট হচ্ছে। আর তুমি তুমি আমার স্বামী ছিলে, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। তবুও আমি তোমার অমঙ্গল কোনোদিন চাইনি। আসিফ তোমার আর মধুর সন্তান নয়, ও আমারও সন্তান। বাবা সারা জীবন তোমার জন্য কষ্ট পেয়েছে বড় মা। পেছনের কথা ভেবে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন শুধু সামনের দিকে তাকাতে হবে। তুমি কি আমাদের সাথে গ্রামে ফিরে যাবে সোহাগী? না, এই গ্রাম, এই দোকান, এখানকার মানুষজন এখন আমার পরিবার। আমি এখানেই ভালো আছি। তবে তোমরা চাইলে আমার কাছে আসতে পারো। এ বাড়ির দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। সুবহান, আমি আমি শান্তি পাচ্ছি। সোহাগে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার বুকের উপর থেকে যেন একটা পাহাড় নেমে গেছে। আপনি এখন বিশ্রাম করুন মোড়ল মশাই। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। আমি সারা জীবন ধরে ওকে পাওয়ার চেষ্টা করলাম, ওকে কষ্ট দিলাম, আর ও ওকে না পেয়েও শুধু ওর ক্ষমা পেয়েই আমার জীবনটা সার্থক মনে হচ্ছে। আমার ভালোবাসাটা যদি স্বার্থপর না হতো, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। মোড়লের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, তার নিঃশ্বাস থেমে যায়। তার নিথর মুখের কোণে লেগে থাকে এক বিষণ্ণ হাসি। ঘরের বাতাসে যেন তার শেষ কথাগুলো ভাসতে থাকে।